এবার দেখেন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো এই যে ডাইমেনশনের এই পরের অংশগুলো যে বেজ লাইন কন্টিনিউ, ঠিক আছে। বেজ লাইনটা কীরকম, বেজ লাইনটা একটা ইম্পর্টেন্ট জিনিস, দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে। এখন দেখেন রেক্ট্যাঙ্গেল এখানে একটা নিলাম, এখানে নেওয়ার পরে আমরা এখানে নেব বেজ লাইন, ঠিক আছে। বেজ লাইনটা কীরকম কাজ করে দেখেন, এটা তো এখানে কাজ করবে না, বেজ লাইন, বেজ লাইন, আচ্ছা এটা এভাবে না দিয়ে এভাবে দিতে হবে। যেমন হলো এইটারে আমি এই দেখেন এখানে আমাদের কি নিয়েছিল, আমরা বেজ লাইনটা দেখাবো। বেজ লাইনটা এটার ক্ষেত্রে আমাদের যেটা হয় পলিগন এরকম একটা দাগ আমরা নিতে পারি, ইয়েস এইটাই দরকার। এখানে আমরা ভাগ নিছি, তাই না, এখানে একটা ভাগ করছি, পয়েন্ট নিছি, মূলত এইটা না নিয়ে আমরা সরাসরি লাইন দ্বারা করি। গ্রিডটা অফ করি, এই অবস্থা। এরকম নিলে অসুবিধা নেই। এবার আমরা ডাইমেনশন বেজ লাইন থেকে বেজ লাইন, ও ইয়েস, এবার মনে পড়ছে, অনেক কিছু মনেই থাকে না। লিনিয়ার নিয়ে আমরা এখানে একটা ডাইমেনশন দেব আগে, সরি এই পুরাটার একটা ডাইমেনশন দিই, এই একটা ডাইমেনশন দিলাম, ঠিক আছে। এই বেজ লাইনটা কাজ করে কি, ওই ডাইমেনশনের উপরে কাজ করে, ঠিক আছে। এই যে ডাইমেনশনটা আছে না, এর উপরে কাজ করবে, ঠিক আছে। এইখানে এখানে এই ডাইমেনশন একটা আছে, বাট এই ডাইমেনশনটার দূরত্বটা কি, ওই ডাইমেনশনটার ভিতরে এইটুকের দূরত্ব কত, এইটুকের দূরত্ব কত, এইটুকের দূরত্ব কত, সর্বোপরি এই পুরো ডিসটেন্সটি আপনি বের করতে পারেন। এটা আনলিমিটেড। দেখেন ঘটনাটা কত ইন্টারেস্টিং। এটা কিন্তু কোনো ইয়ার উপরে কাজ করে না, অবজেক্টের উপরে কাজ করে না, এটা হলো বেজ লাইন ইয়ার উপরে কি জানি বলে ডাইমেনশন লাইনের উপরে কাজ করে। এই পুরো ডাইমেনশনটা হলো 14.5387, ওইটা ওই যে উপরে বের করছি। এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিসটেন্স কত, এখান থেকে এখানকার ডিসটেন্স কত, এখান থেকে এখানকার ডিসটেন্স কত, এখান থেকে এখানকার ডিসটেন্স কত, এইটা হলো এই বেজ লাইনের কাজ, ঠিক আছে। বিষয়টা ভারি ইন্টারেস্টিং, কিন্তু ডাইমেনশনটাই এমনিতে ইন্টারেস্টিং। সাপোজ ধরেন আরেকটু দেখাই, এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে। এখন ডাইমেনশন থেকে কুইক ডাইমেনশন নিয়ে আমরা যদি এইটা ডাইমেনশনটা বের করি, ঠিক আছে। এখন যদি আমরা ইয়া করি আপনার বেজ লাইন করি, এই দেখেন এই পর্যন্ত, দেন এই পর্যন্ত, ঠিক আছে। এরকম অনেক ডিস্টেন্সগুলো আমরা বের করতে পারি। এই দেখেন এখানে অনেক ধরনের ডিস্টেন্স আছে, যেমন এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। এরকম এটা জিনিসটা উল্টো ভাবে দিচ্ছে, ডাইমেনশন বেজ লাইন এইটা ধরলাম না, এই যে ভিতরের দিকে নিতে হবে, তাহলে বাইরের দিকে পড়ে, ভিতরের দিকে। এইটুকের ডিস্টেন্স কত, এইটুকের ডিস্টেন্স কত, এইটুকের ডিস্টেন্স কত, এটা মূলত আনলিমিটেড। এইবার দেখেন এই মূল ডিস্টেন্সটা হলো এই যে এইটা বের করছে ডাইমেনশন, ঠিক আছে, ওর দূরত্বটা। বাট এই পর্যন্ত কত দূরত্ব, এই পর্যন্ত কত দূরত্ব, এই পর্যন্ত কত দূরত্ব, ঠিক আছে। এটা কিন্তু ও বের করে এই যে ভেবে দেখাইছে, ঠিক আছে। মূলত ডাইমেনশনটা বিভিন্ন ভাগে ভাগ করা, ঠিক আছে। এইটা হলো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, এইটা রাখি আমরা। এর নিচে আছে হলো কন্টিনিউ, ঠিক আছে। কন্টিনিউর কাজটা কি, এই দেখেন কন্টিনিউর কাজটা হলো এই যে এরকম, এইটাও ওইটার মতো, ওইটার মধ্যেই কাজ করে,
সেম ইন্টার দিয়ে দিই, এসকেপ দিই। দেখেন এইটারে আবার দেখে জিনিসটা একটু ভালো করে, এভাবে না দেখে আমরা এই হরাইজন্টালি দেখে, ভার্টিক্যালি দেখাইলে বুঝতে কষ্ট হয়। ডাইমেনশন, এই যে কুইক ডাইমেনশন, ঠিক আছে। এই দেখেন এই যে ডাইমেনশনটা বের করলাম, এই দূরত্বটা, ঠিক আছে। ডাইমেনশন থেকে কন্টিনিউ যদি আমরা দেই তাহলে দেখেন কি হয়, এইটুকের দূরত্ব। ওই বেজ লাইনটা করে কি আলাদা করে দেখায়, আর ও করে কি এই এই ডাইমেনশনের ভিতরেই দেখায়। দেখেন ওই ভিতর এইটার এই ডাইমেনশনটার উপরেই আলাদা আলাদা ভাগ করে দেখাবে, ঠিক আছে। পুরোটা হলো এই যে এইটা, এই মাঝখানের এইটা। এখন এখানকে এতটুকুর ডিস্টেন্স, এতটুকুর ডিস্টেন্স, এই এতটুকুর ডিস্টেন্স, এই এতটুকুর ডিস্টেন্স, আর পুরাটা হলো এইটা। কি আছে করছে ডাইমেনশনের উপরেই লেখাটা, লেখাটা কিন্তু ডাইমেনশনের নিচে, সরি দেখেন এই ডাইমেনশন তার নিচেই দেখাইতেছে লেখাটা, মানে মানটা, মানটা এই যে এইখানে এটা, ঠিক আছে। এইটা হলো এইটার কাজ। এই দেখেন ওদেরকে এজন্য করছে কি একটা ভাগের ভিতরে রেখে দিছে, দুইটা বেজ লাইনটা হলো আলাদা করে, কন্টিনিউটা ওটার উপরেই, ঠিক আছে। কাজ একই ধরনের, কাছাকাছি, ঠিক আছে। এইটা হলো, এটা হলো এইটার কাজ বা এইটার ব্যাপারটা। এরপরে দেখেন আছে হলো ডাইমেনশন, ডাইমেনশনের পরে আছে লিডার, ঠিক আছে, টলারেন্স লিডার। ডাইমেনশন এখানে আছে লিডার, এই লিডারের কাজটা কি, লিডার ডাইমেনশন লিডার। ওকে এটা দেখি রেক্টেঙ্গেল না, এটা আর্ক নিয়ে দেখি। এই পয়েন্ট, এই পয়েন্ট, ইন্টার ফার্স্ট লাইন অ্যানোটেশন টেক্সট, এম টেক্সট। 62.5, ইয়েস, এইবার জিনিসটা বোঝা গেছে। এইটাকে আমরা নিজেরা মান লেখা লেখা দিতে পারি, সেটার মানটা কত। এই লিডারটা হলো এই ধরনের কাজ করে, যেমন হলো এই পর্যন্ত দিয়া এই পর্যন্ত দিলাম, ঠিক আছে, অ্যাঙ্গেলটা ডাইমেনশন। এই যে লিডার, লিডারের কাজটা কি, এইটা এইটা সরি এইটা দিয়া এই বাহিরে নিয়ে, অথবা এরকম ভাবে আমরা কি করতে পারি, ইন্টার ফার্স্ট লাইন অ্যানোটেশন এম টেক্সট, ঠিক আছে। এইটা এটা আসলে মান দেওয়ার চাইতে বেশি ডিপেন্ড করে হলো লেখার কাজে। যেমন হলো এই এইটারে আপনি কি হিসেবে চিহ্নিত করছেন, ঠিক আছে। ওইটার হলো আপনি ডিস্টেন্স, ডিস্টেন্স দিয়ে ওকে দিলাম, ঠিক আছে। এটা হলো ডিস্টেন্স। এই দূর এই পর্যন্ত অংশটাকে আমরা কি কি হিসেবে নিছি, এই যে অ্যারো আছে কিন্তু এটা, এটারে আমরা দূরত্ব হিসেবে নিলাম, ঠিক আছে। এই অংশটারে আমরা দূরত্ব হিসেবে নিছি। এটা হলো এইটার কাজ আসলে, লিডার। লিডারের কাজই হলো যে এটাকে আপনি কি হিসেবে চিহ্নিত করছেন, ওই জিনিসটা আসলে, ঠিক আছে, লিডার। টলারেন্স এরপরে যা আছে মোটামুটি এগুলো আর তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস না। টলারেন্স হলো ডাটাবেস, ঠিক আছে। টলারেন্স ওয়ান, টলারেন্স ওয়ানের ভিতরে আপনি লিখে দিবেন যে টলারেন্স ওয়ান মানে সিস্টেম ওয়ান, মনে করেন দিলেন হলো লাইন ওয়ান, এই লাইন ওয়ান, ঠিক আছে। এরপরে দিলেন দ্বিতীয়টা দিলেন লাইন ওয়ান, ঠিক আছে। তারপরে দিলেন লাইন টু, লাইন টু, ঠিক আছে। এটা আমরা একটা কাজ করে নিই, একটা কাজ করে নিই তাহলে বুঝতে পারবেন। মনে করেন আমরা তিনটা সার্কেল নিলাম, ডিস্টেন্স একটা সার্কেল, ঠিক আছে, দুইটা সার্কেল,
এরপরে মনে করেন 3টা সার্কেল, ঠিক আছে। এরপরে ডাইমেনশন থেকে আমরা যদি টলারেন্স নেই, ঠিক আছে, এই টলারেন্সের উপর হলো এই সম্পর্কে ইনফরমেশন রাখা, এই সার্কেল বা অবজেক্ট সম্পর্কে। আমরা যদি দিই সার্কেল 1 CIR সার্কেল, মনে করেন তার নিচে তার রেডিয়াসটা দিলাম যেমন 10, ঠিক আছে, টলারেন্স 2, মনে করেন হলো এটা দিলাম সার্কেল 2, এটা 1 CIR CUL সার্কেল 2, ঠিক আছে। এখানে যে দিলাম হলো মনে করেন এটা দিলাম হলো 15, ঠিক আছে। ডাটা এগুলো আসলে মূলত ডাটা, ঠিক আছে। ওই যে ডাটা 1 নম্বরে দিলেন 1, ঠিক আছে, আর 2 দিলেন 2, এরপরে দিলেন 3, ঠিক আছে। দিয়া এই যে হাইট ডাটা আইডেন্টিফায়ার হাইট দিতে পারেন, যে মনে করেন হাইট দিলেন হলো 3, ঠিক আছে। ডাটা আইডেন্টিফায়ার এটা দিই। এগুলা আসলে কিচ্ছু না, এগুলা ওই যে ডাটাবেজ মানে একটা ব্যাপারে ইনফরমেশন আছে না, এই ইনফরমেশন করা, ঠিক আছে। এই যে অবজেক্টগুলো কি অবস্থায় আছে তার সম্পর্কে এই যে ইনফরমেশন করলাম। সার্কেল 1 সার্কেল 2, ঠিক আছে, সার্কেল 1 এর 10, সার্কেল 2 হইল 15, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো দিলাম, ঠিক আছে। তারপরে এটা কি ধরনের ওই যে সিরিয়াল করা হাইট করলাম, হাইট, তারপরে সিরিজ কোন সিরিজ, এই সম্পর্কে একটু ইনফরমেশন এখানে রেখে দাও, ঠিক আছে। এটা কাজের কিছু বা তেমন কোনো জরুরি জিনিস না, দরকার হলে দিতে পারেন ডাটাম, ঠিক আছে, ডাটাম তৈরি করে, ঠিক আছে। সেন্টার মাস্ক, এই যে এটার সেন্টারটা দেখাইতেছে, এই সার্কেলটা আছে না, এটা তো কোনো সেন্টার পয়েন্ট মার্ক করা নাই, তাই না। এটা আপনি সেন্টার পয়েন্ট মার্ক করতে পারেন এই যে সেন্টার মার্কস দ্বারা। এটা ক্লিক করলেই এটা সেন্টার দেখাবে, ঠিক আছে। তারপরে এই যে এটার ক্লিক করলেই এটা সেন্টার মার্কস দেখাবে। সেন্টার পয়েন্ট দিয়ে কাজ করা যাবে, ইয়েস। এই যে এখানে এর থেকে দিয়ে মনে করেন একটা লাইন নেবেন, এই যে, ঠিক আছে। এই সেন্টার পয়েন্ট ধরে কাজ করা যাবে, ঠিক আছে। এইটা হলো বিষয়টা, সেন্টার মাস। এরপর আছে অবলিকটা আসলে একটু অ্যাঙ্গেল জাতীয় জিনিস। আমরা আচ্ছা এটার ভিতরে দেখাই ডাইমেনশন অবলিক, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করতে বলতেছে, এগুলো বাদ দিই আমরা। অবলিক পলিগন নেই, তাহলে বুঝতে পারবো। 7টা দিয়ে অবলিক, এটা আসলে ডাইমেনশন উপরে কাজ করে। এই যে অ্যাঙ্গেল অ্যালাইন্ড, এখান থেকে এই পর্যন্ত দিয়ে আমরা এবার অবলিক ইন্টার অবলিক অ্যাঙ্গেল, প্রেস ফর ইন্টার, আচ্ছা ঠিক আছে 45 ডিগ্রি দিই, তাহলে অবলিক অ্যাঙ্গেল ডাইমেনশন অবলিক অ্যালাইন টেক্সট, override update with oblique, yes, dimension select objects, এই থেকে এই একাধিক চাইও, ঠিক আছে। বেসলাইন কন্টিনিউ, বেসলাইন, আচ্ছা ঠিক আছে, বেসলাইন এই আছে দিলাম, ইন্টার আছে, ইন্টার দিলাম, এসকেপ দিলাম। অবলিকটা কিরকম কাজ করে, এইটা ইন্টার অবলিক অ্যাঙ্গেল, পেজ ফর নাল, ডাইমেনশন অবলিক
ও ইয়েস, এবার বুঝতে পারছি ব্যাপারটা কি। এটা দিয়ে ইন্টার দিলাম, ইন্টার অবলিক অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আমরা 45 ডিগ্রি যদি দেই তাহলে ডাইমেনশনটা একটু বাঁকায় যাওয়ার কথা। আসলে এটা এরকম সোজা আছে না, এরকম ভাবে সোজা বাঁকানো হওয়ার কথা। এই যে অবলিক, এই যে দেখেন বাঁকায় যাবে, এইটা থেকে এইটা তো নাই করে দিছে। হোম, নিউ, রোটেট, অবলিক, ইয়েস অবলিক, সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট অবজেক্টস, ইন্টার, ইন্টার অবলিক অ্যাঙ্গেল প্লেস 120 ডিগ্রি দিই। এই যে ইয়েস, এবার হয়েছে, দেন কারবার ক্লিয়ার হয়ে গেছে। সাপোজ একটা ডাইমেনশন করছেন, অ্যালাইন দিয়ে করি আমরা, তো যে কোনোটাই করতে পারি এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। অবলিগের কাজ হলো ডাইমেনশনটারে বাঁকা করে দেখাবে, কিন্তু মান কিন্তু পরিবর্তন হবে না, মান একই থাকবে। এটা সিলেক্ট করে ইন্টার অবজেক্ট, এই যে ইন্টার অবলিক অ্যাঙ্গেল, সাপোজ এখানে দিলাম 90 ডিগ্রি, না 90 ডিগ্রি না 120 ডিগ্রি দিই, কম দিলে ও নিতে পারে না। এই মান কিন্তু একই রকম আছে। অনেক সময় জায়গা থাকে না এখানে দেখানোর জন্য, অনেক অবজেক্টের হিজিবিজি থাকে, সে সকল ক্ষেত্রে এই কাজ করা হয়। দূরে নিয়ে, একটু দূরে নিয়ে, এই যে সৈরা গেল না দূরে, দূরে নিয়ে দেখানো। সাপোজ ধরেন এই যে এখানে রেক্টেঙ্গেল আছে, মনে করেন অনেকগুলো অবজেক্ট আছে এখানে, সেক্ষেত্রে আমরা ডাইমেনশনটা একটু দূরে নিয়ে দেখাইতে পারি। কুইক ডাইমেনশন, ইন্টার দিয়ে এই অবস্থা আনলাম, ডাইমেনশন দিয়া এই যে অবলিক, ঠিক আছে, ইন্টার দিয়ে অ্যাঙ্গেল চাইতেছে, ঠিক আছে। কম দিলে আবার কোনো কাজ হয় না। এই দেখেন এবার এটা ভালো কাজ করছে, ঠিক আছে। এইটা হলো ব্যাপারটা, যে অবলিকটা একটু বাঁকা করে দেখাইছে। ক্লিয়ার? হ্যাঁ, ঝামেলা করবেই, ঝামেলা না হইলে কাজ হবে না। কাজ করতে করতে যখন মাথা গরম হয়ে যাবে তখন হলো কাজ শেখা, ঠিক আছে। অ্যালাইন টেক্সট, হোম, আমরা একটা লেখাটারে নেব, একটা লেখা নেব, ঠিক আছে। যেমন TCHNO টেকনোলজি ফর ইঞ্জিনিয়ারিং, ANGINEER ইঞ্জিনিয়ারিং ডিজাইন, এটা দেওয়ার পর এই যে লেখাটা লিখলাম, তাই না। ডাইমেনশন, এই যে অ্যালাইন টেক্সট, অ্যালাইন অ্যাঙ্গেল, লেফট রাইট, এগুলো তো হলো যে কতগুলো লেখারে কপি করে, একাধিক লেখা দরকার। এইটা আছে একটা কপি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, এটা একটা কন্ট্রোল ভি দ্বারা এই একটা পেস্ট, কন্ট্রোল ভি দ্বারা এই একটা পেস্ট, এগুলো দেখলেই পারবেন। আচ্ছা দেখেন এই যে লেখাগুলো আছে না, এগুলার যদি আমরা সিলেক্ট করি, এগুলো সিলেক্ট করতে হবে, এই সিলেক্ট করলাম, তাই না। ডাইমেনশন, অ্যালাইন টেক্সট, ঠিক আছে, হোম, হোম দিলে, হোম, হোম হলো মানে কর্নারে নিয়ে আসা, ওই যে আমাদের ওয়ার্ডের ভিতরে যেরকম থাকে না, হোম চাপ দিলে প্রথমে চলে যায় কার্সারটা, ওরকম আর কি, আর কিছু না। এরপরে দেখেন আছে অ্যালাইন টেক্সট, অ্যাঙ্গেল, ঠিক আছে, আপনি লেখাটার অ্যাঙ্গেল করতে পারেন, তো সিলেক্ট হবে কিনা, লেখাটা দিলাম, সিলেক্ট করে নিলাম আগে, অ্যালাইন টেক্সট, এই অ্যাঙ্গেল দিলে অ্যাঙ্গেল, আচ্ছা এগুলো তো জরুরি জিনিস না, দরকার নেই। এই যে এখানে আছে লেফট অ্যালাইন, সেন্টার, আচ্ছা এটা এগুলো তো দরকার হয় না, কারণ হলো এটা তো আমরা লেখাগুলোরে বসাই দিতে পারি। একটা জিনিস একটু দেখি, আচ্ছা ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট জিনিস না, এটা লেখাগুলোর অ্যালাইনমেন্ট করে না, ওই যে ইলাস্ট্রেটরে যে অ্যালাইন করেন না, ওই অ্যালাইনমেন্ট ওগুলা কিছু না, ঠিক আছে। এই দেখেন ডাইমেনশন স্টাইলটা আমরা আগে দেখছি, এই যে এটা নিয়ে এই যে মডিফাই থেকে আমরা যে কাজগুলো করছিলাম, ঠিক আছে। আসলে এই যে যে
লাইন্স, ঠিক আছে, সিম্বলিক অ্যারো, প্রাইমারি ইউনিট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তারপরে এই যে এখানে বিভিন্ন অ্যারো ঠ্যারো চেঞ্জ করা, লেখা টাকা এগুলো চেঞ্জ করা, সাইজ চেঞ্জ করা, ঠিক আছে, বাই লেয়ার, এই সমস্ত বিষয়গুলো আমরা আগেই দেখছি। ওই যে ফরম্যাটের ভিতরে সেম জিনিস, ফরম্যাট, ডাইমেনশন, স্টাইল, ওইখানে হলো রিপিট, অনেক কিছু সফটওয়্যারের ভিতরে রিপিট থাকে, ঠিক আছে। যেহেতু ডাইমেনশন এখানে, ডাইমেনশনের স্টাইলটা এখানে এই জন্য দিয়ে দিছে। ওভাররাইডটা হলো ওই যে ডাইমেনশনটারে ওভাররাইড করা আসলে। তারপর দেখি আমরা বিষয়টা কিরকম। এটা আছে, এটারে আমরা কি করব, ডাইমেনশন, কুইক ডাইমেনশন, এটা আছে, এই দেখেন ডাইমেনশন ওভাররাইড, ওভাররাইড, ক্লিয়ার ওভাররাইড, ক্লিয়ার ওভাররাইড, সিলেক্ট করে নিই ডাইমেনশন ওভাররাইড, ইন্টার ডাইমেনশন ভেরিয়েবল নেম টু ওভাররাইড অর ক্লিয়ার ডাইমেনশন। এটা বিষয়টা একটু সহজ না, ঠিক আছে, যে এটা ক্লিক করে ওটা মানটা চেঞ্জ করে দেবো এরকম না। ইন্টার ডাইমেনশন ভেরিয়েবল, ডাইমেনশনের ভেরিয়েবল সাইজ আছে, ডাইমেনশন ভেরিয়েবল নেম টু ওভাররাইড অর ক্লিয়ার ওভাররাইড, ভেরিয়েবল নেম চাইছে, মানে হলো আপনি একটা প্রোগ্রাম বানাইতে হবে, প্রোগ্রাম লেখা তারপরে করতে হবে। ইন্টার ডাইমেনশন ভেরিয়েবল, আচ্ছা যে কোনো একটা নাম দিই, যেমন টেস্ট দিই, টিএসটি, টেস্ট। ইন্টার ডাইমেনশন ভেরিয়েবল, ডাইমেনশন ভেরিয়েবলটা আসলে ও যাতা দিলে নেয় না, ওর আবার এটা কোডিং আছে, ঠিক আছে, কোডিং দিয়ে দিতে হয়। তবু এটুক জেনে রাখেন যে কোডিং দিয়ে একটা প্রোগ্রাম ডিফাইন করে, ঠিক আছে, ওটা আবার লিস্ট প্রোগ্রামিং আছে, লিপস LISP, লিস্ট প্রোগ্রামিং আছে, প্রোগ্রামিং দিয়ে ডাইমেনশন ভেরিয়েবল তৈরি করে তারপরে কাজ করতে হয়, ঠিক আছে। এটা একটু জটিল প্রকৃতির প্রোগ্রামিং এর ব্যাপার, ঠিক আছে। কাজটা জানা থাকলে আপনি অন্ততপক্ষে জিনিসটা আইডিয়া করতে পারবেন, ঠিক আছে। এরপরে এখানে আছে আপডেট, সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্ট সিলেক্ট করলাম, আপডেট করা। আপডেটের ভিতরে আসলে আপডেট ওরকম না, আপডেট করা হলো ও আপডেট দিলে, আপডেট দিলাম না, এই দেখেন সিলেক্ট অবজেক্ট ওয়ান ফাউন্ড, ঠিক আছে, দিয়ে ওকে দিলে ও কি করে, সিলেক্ট অবজেক্ট আছে, মোটামুটি হলো এই যে মানটা আছে না, এই মানটারে ও প্রিন্ট করার জন্য আপডেট করে নেয়, ঠিক আছে। এটার মান যে চেঞ্জ করে অন্য মান দিবেন ওরকম না, প্রিন্টের জন্য আপডেট করে নেয়, ঠিক আছে। এই যে এই নিচের এই দুইটা একটু তাত্ত্বিক বিষয়, ঠিক আছে, তাত্ত্বিক বিষয়, মানে হলো প্রোগ্রামিং এর বিষয়। ওভাররাইটটা প্রোগ্রামিং করতে হয়, আপডেটটাও একটা ইনফরমেশন বা অবস্থা ধরে রাখে, ঠিক আছে, মূলত প্রিন্ট করার জন্য আপডেট করে এটা, ঠিক আছে। এইটুক বিষয়, এটুক জানা থাকলেই হবে আমাদের। এরপরে হলো রিঅ্যাসোসিয়েট ডাইমেনশনস, এইটাও ওই ধরনেরই একটা জিনিস, ইনফরমেশন জাতীয় আচ্ছা এখানে তো একটা পয়েন্ট, তাই না, এখানে একটা পয়েন্ট, রিঅ্যাসোসিয়েট ডাইমেনশন, আচ্ছা ঠিক আছে, দেখি তো আমরা ডাইমেনশন, রিঅ্যাসোসিয়েট ডাইমেনশন, এটা ডাইমেনশনটা আগে তো করে নিতে হবে। সাপোজ লিনিয়ার যদি নেই, এখান থেকে এ পর্যন্ত ডাইমেনশন দিলাম, বেশ ভালো কথা, ডাইমেনশন রিঅ্যাসোসিয়েট ডাইমেনশন, এটা দিলে, দিয়ে ইন্টার দিলে দেখায় এখান থেকে এ পর্যন্ত যদি দেই, ডাইমেনশনটাকে আমরা চেঞ্জ করে পরিবর্তন করে ফেলতে পারি এই রিঅ্যাসোসিয়েট ডাইমেনশন দ্বারা। এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, ইন্টার দিলে ওর স্টার্ট পয়েন্ট দেখাইতেছে, স্টার্ট পয়েন্ট, এই এন্ড পয়েন্ট দেখাইতেছে। এখন এন্ড পয়েন্টটা যদি আমরা এখানে নেই, রিঅ্যাসোসিয়েট, অথবা এখানে নেই, আচ্ছা এখানে নিলাম, এই দেখেন, ইয়েস, বুঝতে পারছেন কাজটা। আবার দেখেন আমরা ডাইমেনশনটা এই পর্যন্ত নিছি, ও কিন্তু এই পর্যন্ত দ্রুত দেখাই যাচ্ছে, ঠিক আছে। বাট ডাইমেনশন থেকে রিঅ্যাসোসিয়েট ডাইমেনশন দিলে কি করবে, এটারে সিলেক্ট করব, সিলেক্ট করলে ইন্টার দেব, ইন্টার দিলে স্টার্ট পয়েন্ট দেখাই যাচ্ছে, এই স্টার্ট পয়েন্ট। এখন আমাদের এন্ড পয়েন্ট এটা আছে, আমরা করব কি, এটারে বাড়ায় এখানে ক্লিক করে দেব, এখানে ক্লিক করে ওটা বড় হয়ে ওই পর্যন্ত দ্রুত দেখাবে, মাপ তো তখন ঠিকই দেখাচ্ছে, মাপ তো দেখাবে, এইটুকের মাপ দেখাইছে আগে, এরপর হলো এইটুকের মাপ দেখাইছে, পুরো মাপটা দেখাচ্ছে, ঠিক আছে, মানে হলো এটারে বাড়াই দিছে, ছোট করা যাবে, ঠিক আছে। এটা হলো রিঅ্যাসোসিয়েট ডাইমেনশন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস।
এগুলো তো ইম্পর্টেন্ট না। তাহলে আমরা উপরের অংশটা তো আগেই দেখলাম, এই বেজ লাইনটা বুঝলাম, ঠিক আছে, ওইটাকে ওই ডাইমেনশন থেকে আলাদা আলাদা ভাগ করে দেখাতে পারি, আর কন্টিনিউ ভাগ করে কিন্তু একই লাইনে, ঠিক আছে। লিডারটা আমরা দূরে ওটার নামটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ, টলারেন্স এটা করছে হলো ওই যে ডাটাবেসটা যেটা করলাম। সেন্টার মার্ক হলো আমরা সার্কেলের সেন্টার মার্কিং করতে পারি, ঠিক আছে। অবলিক দিলে অ্যালাইন ইয়াটাকে আপনার ওই যে ডাইমেনশনটারে বাঁকা করতে পারে। অ্যালাইনমেন্ট হলো টেক্সটগুলার অ্যালাইনমেন্ট এগুলা করা, ঠিক আছে। ডাইমেনশন স্টাইলটা আমরা আগেই দেখছি, ওই যে বিভিন্ন পরিবর্তন করা, ঠিক আছে। ইউনিট পরিবর্তন করা, এই যে লেখাগুলার বড় ছোট করা, ডাইমেনশনের কালার চেঞ্জ করা, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা আগে দেখছি। ওভাররাইটের ভিতরে তেমন কিছু নাই, ঠিক আছে। ওভাররাইট করা, প্রোগ্রামিং করে ওভাররাইট করা, ওটা ভিন্ন জিনিস। আপডেট হলো মূলত ডাইমেনশনটাকে প্রিন্ট করার জন্য আপডেট করে নেয়, ঠিক আছে। রিঅ্যাসোসিয়েট ডাইমেনশন মানে হলো আমরা ডাইমেনশনটাকে স্থানান্তর করতে, মানে ডিসটেন্স যেটুক দেওয়া আছে ওটা থেকে বড় বাড়াইতে পারি কমাইতে পারি, এরকম বিষয়, ঠিক আছে। তাহলে আমরা আজকে ডাইমেনশনটা শেষ করলাম, ঠিক আছে। এই মডিফাইটা শেষ করার পরে আমাদের দুইটা প্রজেক্ট করব আমরা, একটা প্রফেশনাল ড্রাফটিং, আর একটা হলো আমাদের 3D একটা ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে। তারপরে অ্যানিমেশন করে দেখাবো লাস্টে, ঠিক আছে। ও মডিফাইটা শেষ হলে আমাদের উইন্ডো হেল্পের ভিতরে অল্প কিছু কাজ, কিন্তু এক্সপ্রেসের ভিতরে আবার বেশ কিছু কাজ আছে, ঠিক আছে। অনেক সময় যে এই বারটা যে চলে যায় ওটা নিয়ে আসবে কেমনে? এই বারটা দুইটা যে চলে যায়, এই দুইটা হ্যাঁ উইন্ডো, আচ্ছা ঠিক আছে। এক কাজ করবেন, সেটা হলো এই যে হেল্প এক্সপ্রেস উইন্ডোতে যে ওয়ার্ক স্পেস আছে না, ওয়ার্ক স্পেসে অটোক্যাড ডিফল্টে ক্লিক করবেন, তাহলে সব চলে যাবে। তাহলে একদম প্রথম অবস্থায় সফটওয়্যারটা যেরকম থাকে না ওরকম এসে পড়বে, ঠিক আছে। ওই যে আমরা ফটোশপে ওয়ার্ক স্পেস, রিসেট প্যালেট লোকেশন, ইলাস্ট্রেটরে এখানেও ওরকমই অটোক্যাড ডিফল্ট, তাহলে ডিফল্ট যেগুলো থাকে সবগুলো এসে পড়বে। আর জিনিস দেখা জানতে স্যার, আমি সব ভুলে গেছি। আমি বলেন ওয়ার্ডে জি আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত সেভ করে ফেলি।